আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যারা ইসলামিক ক্যাটাগরি নিয়ে কাজ করেন, অর্থাৎ ইসলামিক ভিডিও বানান, ওয়াজ হতে পারে অথবা ইসলামিক যে কোনো কিছু হতে পারে, ইসলামিক আলোচনা হতে পারে, গজল হতে পারে, হাম নাত হতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমি এমন একটা সিক্রেট জিনিস প্রমাণসহ আপনাদের সাথে রিভিল করতে যাচ্ছি, যে কোনো ইসলামিক চ্যানেলকে আপনি মাত্র এক সপ্তাহের মধ্যে অথবা 5 দিনের মধ্যে আপনি ভাইরাল করতে পারবেন। বন্ধুরা, আমি এখন দেখতে পাচ্ছেন আমার একজন সম্মানিত সাবস্ক্রাইবার, আমার পুরাতন চ্যানেল ট্যাগ কল চ্যানেলের সম্মানিত সাবস্ক্রাইবার। ওনার আজকের দিনে ওনার 3টে চ্যানেল কিন্তু ভাইরাল। ঠিক আছে, উনি দেখুন আমার সাথে কথা বলেছে, উনি কিন্তু একটা মসজিদের ইমাম। ঠিক আছে, ওনার চ্যানেলটা কিন্তু একবার মনিটাইজেশন রিজেক্ট করে দিয়েছিল, তারপর উনি আমাকে নক করেছিল আমার সোশ্যাল মিডিয়া লিঙ্ক নিয়ে। তারপর আমার সাথে অনেকক্ষণ কথা বলে, ওনার চ্যানেলটা আমি দেখেছিলাম। তারপর বিভিন্নভাবে আমার সাথে কথা বলেছিল, কোথায় কোথায় সমস্যা আছে। আমি যতটুকু সম্ভব হয়েছিল আমি ওনাকে হেল্প করেছি। উনি একটা মসজিদের ইমাম, তো উনি ইউটিউব থেকে ইনকাম করার জন্য চাচ্ছিল যে আসলে আমার চ্যানেলটা মনিটাইজড হচ্ছে না, কিভাবে কি করলে মনিটাইজড হবে। যাই হোক, সব কিছু ঠিক করার পর ফাইনালি কিন্তু উনি দেখতে পাচ্ছেন ইউটিউব থেকে কিন্তু চিঠিটাও পেয়েছে। ঠিক আছে, ওকে। তো এখন দেখুন ওনার ভয়েসটা আপনারা শুনতে পারেন। আলহামদুলিল্লাহ, তামিম ভাই ভালো আছি। আলহামদুলিল্লাহ, আমার চ্যানেল তো খুব দ্রুত আগাচ্ছে, প্রতিদিনই 500-1000 সাবস্ক্রাইবার বাড়তেছে, খুব ভালো পজিশনে আছে আলহামদুলিল্লাহ, আপনার দয়ায় ভাই। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন ওনার কিন্তু চ্যানেল কয়টা মনিটাইজড, আমি আপনাদেরকে জাস্ট একটু দেখাচ্ছি। ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স বিডি কখনো প্রমাণ ছাড়া কথা বলে না, আমি প্রমাণে বিশ্বাসী। এমনকি আমার মুখের কথাটাই কিন্তু একটা ব্র্যান্ড ভ্যালু। আমি যদি প্রমাণ নাও করি, এটা কিন্তু আপনারা সত্য হিসেবে ধরে নেবেন, কারণ আমি কখনো ভুল তথ্য শেয়ার করি না। দেখুন ওনার এই চ্যানেলটা 1,56,000 সাবস্ক্রাইবার। আরেকটা চ্যানেল দেখুন, নাজাত নামাজ শিখুন, 11,000 সাবস্ক্রাইবার। আরেকটা চ্যানেল ওনার সরল পথে, 1,02,000 সাবস্ক্রাইবার। বন্ধুরা, একটা ওনার কী পরিমাণ ইনকাম হচ্ছে আপনারা কিন্তু মোটামুটি ধারণা করতে পারতেছেন। যেখানে ওনার চ্যানেলটা ছোট ছিল, সেই চ্যানেলটা কিন্তু এক সপ্তাহের মধ্যে কিন্তু উনি ভাইরাল করে ফেলেছেন। আমি জাস্ট এখানে যদি এখন সার্চ করে দেখি ওনার একটা চ্যানেলকে, দেখতে পাচ্ছেন ওনার এই চ্যানেলটা হচ্ছে নাজাতের পথে। দেখুন, আমার অনেক দর্শক রয়েছেন, আপনারা কিন্তু ইসলামিক ক্যাটাগরি নিয়ে কাজ করেন, কিন্তু আমার ভিডিওতে আমাকে ইনবক্সে সবসময় একটা জিনিস বলেন যে আপনার ভিউজ পান না। দেখুন, আপনি সঠিকভাবে কাজ করতে পারতেছেন, আপনার ভেতরে অনেক কিছু আছে, কিন্তু আপনি সেটা প্রকাশ করতে পারতেছেন না। দেখুন, উনি কিন্তু প্রথম দিনগুলোতে কিন্তু ভালো থাম্বনেল তৈরি করতে পারতো না, আস্তে আস্তে কিন্তু উনি শিখেছে। আমার চ্যানেলে কিন্তু নিয়মিত দর্শক ছিল, উনি ট্যাগ কল চ্যানেলটার নিয়মিত দর্শক ছিল। ইভেন আমার এই চ্যানেলটার মধ্যেও কিন্তু উনি ভিডিওগুলো দেখে। দেখুন ওনার চ্যানেলটা আপনারা দেখুন, ওনার পপুলার ভিডিওগুলোর মধ্যে যদি আমি ক্লিক করি, 4 মাস আগে ভিডিও ছেড়েছিল 2.7 মিলিয়ন। দেখুন ওনার আরেকটা ভিডিও 5 মাস আগে, 2.7 মিলিয়ন ভিউজ। কী পরিমাণ ভাইরাল হয়েছে দেখুন, দেখুন কী পরিমাণ ভাইরাল হয়েছে। 1 মিলিয়ন হচ্ছে 10 লক্ষ, 2 মিলিয়ন হচ্ছে কত, 20 লক্ষ, 27 লক্ষ ভিউজ কিন্তু ওনার এই ভিডিওটার মধ্যে এসেছে। চিন্তা করতেছেন আপনি কী পরিমাণ সাবস্ক্রাইবার যুক্ত হচ্ছে। এমনকি আজীবন এই ভিডিওগুলো থেকে কিন্তু ভিউজ, সাবস্ক্রাইবার, ইনকাম আসবে। দেখুন, জাস্ট এইভাবে থাম্বনেল তৈরি করবেন। ওনার থাম্বনেলগুলো মোটামুটি ঠিক আছে, আরও বেশি প্রফেশনাল করতে হবে, কিন্তু আপনাদেরকে আরও প্রফেশনাল করতে হবে। তো দেখুন, এই জিনিসগুলো কিন্তু আপনারাও পারেন, যারা মাদ্রাসা লাইনে পড়াশোনা করেন আপনারাও কিন্তু পারেন। তো আপনারাও চাইলে কিন্তু এরকম একটা চ্যানেল খুলে আপনি দিন প্রচারের স্বার্থে আপনি নিজের যেটা পারেন, মাসালা মাসাইল, এগুলো আপনারা শেয়ার করতে পারেন। কীভাবে শুদ্ধভাবে অজু করতে হয়, বিভিন্ন দোয়া, সেগুলো আপনারা শেখাতে পারেন। এতে করে দেখবেন যে আপনার চ্যানেলটা খুব দ্রুত সময়ের মধ্যে ভাইরাল হয়ে যাবে, যদি আপনি সুন্দরভাবে উপস্থাপনা করতে পারেন। ঠিক আছে, তো এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন ইসলামিক চ্যানেল গ্রো করার ক্ষেত্রে। আপনারা দেখুন, আমি যদি এখন ইউটিউবে ওয়াজ লিখি, বাংলায় লিখি অথবা ইংলিশে লিখি, যেভাবেই লিখি না কেন, প্রত্যেকটা ভিডিও ভাইরাল। ওয়াজ নিয়ে যতগুলো ভিডিও আছে, কারণ বাংলাদেশে সবচেয়ে বেশি ভিউজ আসে কিন্তু ওয়াজ মাহফিল, এই ধরনের ভিডিওগুলোতে কিন্তু সবচেয়ে বেশি ভিউজ আসে। কারণ এই ধরনের ভিডিওগুলো যদি 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টারও হয়, মানুষ ফুল ওয়াচ করে। কারণ 3 ঘন্টার একটা ভিডিও যদি 1 ঘন্টা, 2 ঘন্টাও দেখে মানুষ, সেই ভিডিওটার মধ্যে কী পরিমাণ ওয়াচ টাইম যুক্ত হচ্ছে, কী পরিমাণ ইনকাম হচ্ছে, মাল্টিপল অ্যাডস বসতেছে।
তার মানে এই ভিডিওগুলো কিন্তু অনেক ইনকাম হচ্ছে। কিন্তু আপনারা অনেকে একটা ভুল করেন যে একটা মাহফিলে আপনার 10 জন 12 জন ইউটিউবার একসাথে গিয়ে আপনারা কি করেন, ভিডিও শ্যুট করেন, ঠিক আছে, ওয়াজটা রেকর্ড করে আপনারা কি করেন, ভিন্ন ভিন্ন চ্যানেলে আপলোড করেন। কিন্তু এতে করে কিন্তু অনেকের চ্যানেলে মনিটাইজড হচ্ছে না। বর্তমানে আমি দেখছি কারেন্টলি ইলিজিবল ফর মনিটাইজেশন, এমনকি রিইউজড কন্টেন্ট দেখিয়ে মনিটাইজেশন আবেদনটিকে রিজেক্ট করে দিচ্ছে। তাই এই ভুলটা কিন্তু করা যাবে না, কারণ এখানে কিন্তু ভয়েসটা কিন্তু সেম থেকে যাচ্ছে। যদিও ভিন্ন ভিন্ন চ্যানেলে আপলোড করা হচ্ছে, কিন্তু ভয়েসটা সেম থেকে যাচ্ছে। সেজন্য আপনারা ওয়াজ রেকর্ড করার ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে ছোট ছোট ক্লিপ ছাড়ার জন্য। যেহেতু পুরো ভিডিওটা অনেক চ্যানেলে ছাড়া হবে, সেক্ষেত্রে আপনার মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা কম থাকবে। সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন ভালো করে এডিট করে 2 ঘন্টা 3 ঘন্টার ভিডিও থেকে কিছু খণ্ড খণ্ড 2 মিনিট 3 মিনিট করে বিশেষ মুহূর্তগুলোকে আলাদা টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, আলাদাভাবে থাম্বনেল তৈরি করে সেগুলো চ্যানেলে ছাড়বেন। সেভাবে দেখবেন যে আপনার চ্যানেলটা দ্রুত র্যাঙ্ক করবে, ঠিক আছে। এই ক্ষেত্রে কিন্তু আপনি দ্রুত মনিটাইজেশন পেয়ে যাবেন। কিন্তু আপনারা পুরো রেকর্ডিংটা যদি ছেড়ে দেন বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন ক্যামেরা দ্বারাও যদি শ্যুট করেন, সেক্ষেত্রে কিন্তু ইউটিউব বর্তমানে মনিটাইজ দিচ্ছে না। এমনকি ওয়াজ মাহফিল ভিডিও শ্যুট করার ক্ষেত্রে আপনারা মারামারি, তারপর বক্তার গায়ে হাত, এই ধরনের ভিডিওগুলো কিন্তু মনিটাইজেশন দেয় না। এই ধরনের ভিডিওগুলো যদি দেখে চ্যানেলের মধ্যে, মনিটাইজেশন দিতে চায় না ইউটিউব, ঠিক আছে। মনিটাইজ হয়ে যাওয়ার পর হয়তো আপনি এগুলো ছাড়তে পারবেন, ঠিক আছে। কিন্তু এই ধরনের ভিডিওগুলো মারামারি, তারপর এই ধরনের সংঘর্ষ তৈরি হতে পারে বা বিশৃঙ্খলা তৈরি হতে পারে, এই ধরনের বিতর্কিত ভিডিওগুলো দেখলে কিন্তু ইউটিউব টিম যখন আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করবেন, তখন কিন্তু মনিটাইজেশন দিতে চায় না। সেক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন। আপনি যদি যেভাবেই লেখেন না কেন ওয়াজ নিয়ে, ভিডিওগুলো কিন্তু বর্তমানে বেশি ভাইরাল হচ্ছে। তো এক্ষেত্রে আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ভিডিওর উপস্থাপনা। আপনি যেটাই পারেন না কেন সেটা সুন্দরভাবে উপস্থাপনা করুন, ঠিক আছে। আমি প্রথম যে চ্যানেলটা দেখিয়েছি ওনার মতো কাজ করুন। জাস্ট আমি আমার দর্শককে দিয়ে আমি আপনাকে বোঝালাম যে আসলে কত দ্রুত ভাইরাল হওয়া সম্ভব। 3টে চ্যানেলকে উনি দাঁড় করিয়েছে। দেখুন কত সুন্দরভাবে থাম্বনেলগুলো দেখুন। এরকম থাম্বনেল তৈরি করবেন, থাম্বনেল তৈরি করা শিখুন। ওয়াজ মাহফিলের থাম্বনেল কীভাবে তৈরি করতে হয় ইউটিউবে অনেক ভিডিও আছে, ঠিক আছে। তো আমি সামনের দিনগুলোতে আরও অনেকগুলো সিরিজ নিয়ে আসবো। ওয়াজ মাহফিলের ভিডিওগুলো কীভাবে এসইও করতে হয়, থাম্বনেল তৈরি করতে হয়, কীভাবে ভাইরাল করতে হয়, কীভাবে মনিটাইজ করতে হয়, এগুলো নিয়ে আশা করছি আমি সামনের দিনগুলোতে যদি সময় পাই আমি কিন্তু ভিডিও আনবো আশা করছি। তো আপনারা আশা করছি খুব দ্রুত আগাবেন যদি আমার এই টিপসগুলো ফলো করেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম।